হাতে যারা ডাকাতি করেন তাদের থেকে আপনারা কম বড় ডাকাত নয়। বাংলাদেশ জামাত ইসলামী আলমবাগ উপজেলা এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আলমবাগ উপজেলা শাখার সংগ্রামী আমির প্রিয় ভাই জনাব শফিউল আলম বকুল, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, সম্মানিত পৌর নেতৃবৃন্দ, সম্মানিত আজকের অনুষ্ঠানের আমার একান্ত প্রিয় ভাইরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই কারণেই যে মহান রবের একান্ত মেহেরবানিতে দীর্ঘদিনের ফ্যাসিস্টের পতনের পর, দীর্ঘদিন আমাদেরকে প্রতিবন্ধকতার শিকার হওয়ার পর আজকে প্রকাশ্যে আমরা আমাদের রহমতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস, এই মাসকে স্বাগত জানিয়ে এই মাসের পবিত্রতাকে রক্ষা করার স্বার্থে আমরা আজকে স্বাগত জানিয়ে আজকে মিছিল করতে পেরেছি, সমাবেশ করতে পারছি। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ, যার আনিত জীবন বিধানকে মহান রব্বুল আলামিন আমাদের তথা বিশ্ব মানবতার মুক্তির জন্য একমাত্র আদর্শ হিসেবে ঘোষণা করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন তাদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করে সম্মানিত ভাইরা, যে কথাটি বলতে চাই, আমরা যখন মুসলিম হিসেবে রমজানের রোজা রাখি এবং এই রোজার তাৎপর্য হিসেবে আমরা সকলে বলি এই রোজা আমরা রাখছি লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ মুত্তাকি হওয়ার প্রত্যয় নিয়ে, মুত্তাকি হতে পারবো সেই প্রত্যাশা নিয়ে। কিন্তু আমরা যখন বিশ্বের অন্যান্য মুসলিম দেশের দিকে দেখি, রমজান মাস আসলে সে দেশের নাগরিকদেরকে, সে দেশের মুমিন বান্দাদেরকে জীবনযাত্রাকে সহজ করে দেওয়ার জন্য, তাদের জীবনযাত্রার মানটাকে সুন্দর করার জন্য সে দেশের শাসকগণ এবং সে দেশের ব্যবসায়ী সমাজ সেই দেশের সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস করে দেয়। আমরা দেখেছি সে দেশের সরকারের পক্ষ থেকে জনগণের জন্য উপহার স্বরূপ তাদেরকে সমস্ত দ্রব্যের মূল্য স্টপ করে তাদের উপহার স্বরূপ সকল কিছু নাগালের মধ্যে করে দেন। কিন্তু আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেখানে বসবাস করি, সেখানে অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি বিগত 15-16টি বছর থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো শাসক আমরা দেখেছি, সকল শাসকদেরকেই দেখেছি রমজান মাস আসলে ব্যবসায়ীদের সাথে একটা সিন্ডিকেট করে করে এই সাধারণ মানুষের পকেট কাটার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। যারা ডাকাতি করেন তাদের থেকে আপনারা কম বড় ডাকাত নয়। টাকা পকেট কেটে তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেন। আমরা বলতে চাই আপনারাও তাদের থেকে কম বড় চোর বা ডাকাত নয়। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই সম্মানিত মুসলিম বৃন্দ, এদেশে আমরা একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা বলতে চাই এদেশে 53টি বছর স্বাধীন হয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে যে জবাবদিহিতার ভয়, এই ভয় এই সমস্ত নেতৃবৃন্দ এবং দেশ পরিচালনায় যারা কাজ করেছেন তাদের মধ্যে না থাকার কারণে এদেশের টাকা কুক্ষিত করে, লুটপাট করে তারা নিজেরা অট্টালিকা করে তুলেছেন দেশে এবং দেশের বাইরে। আমরা বলতে চাই এই বাংলাদেশকে এভাবে আমরা চলতে দিতে চাই না। আমরা এই রমজানকে সামনে রেখে আমরা বলতে চাই প্রিয় মুসলিম ভাইরা, আসুন আমরা প্রকৃত অর্থে একজন মুত্তাকির যে গুণাবলী, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়, আপনি যে মানুষের টাকা লুটপাট করে অট্টালিকা করে তুলছেন, সেই অট্টালিকায় আপনি এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে থাকতে পারবেন কিনা সেটা আল্লাহ নির্ধারণ করবে। সুতরাং আপনি আমি যে অট্টালিকা করে তুলছি, টাকার পাহাড় করে তুলছি, সেই টাকা আমি আদৌ ভোগ করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা আমাদের নেই। এজন্য আমি বলতে চাই সম্মানিত ভাইরা, যারা আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেক ব্যবসায়ী নেতৃবৃন্দের বাসায়, অনেক রাজনৈতিক নেতার বাসায়, অনেক মন্ত্রীর বাসায় এক একটা মিনি ব্যাংক খুঁজে পাওয়া গিয়েছে। সেই টাকা তারা ভোগ করতে পারে নাই, সেই টাকা তাদেরকে ফেলে দিয়ে যেতে হয়েছে। এই জন্য আপনারা যারা মানুষের উপরে জুলুম করে এই জাতীয় টাকা আদায় করেন, মানুষের পকেট কেটে টাকা আদায় করেন, তাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, আসুন প্রকৃত অর্থে আমরা যে রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে আমরা যেন আমাদের সকল কাজ পরিচালনা করি। আমাদের সকল রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে একজন ব্যবসায়ী পর্যন্ত সকল জায়গায় যদি আল্লাহ ভীতি আমাদের মধ্যে সৃষ্টি হয়, এই বাংলাদেশ
সোনার বাংলাদেশে পরিণত হবে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা বলতে চাই এই আল্লাহর আদর্শ, রাসূলের আদর্শের কাছে ফিরে আসা ছাড়া কোন দাদার আদর্শ, বাবার আদর্শ, চাচার আদর্শ আর স্বামীর আদর্শ দিয়ে এই বাংলাদেশের মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হবে না। আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে মানবতার কল্যাণে একটা ন্যায় ও ইচ্ছাপূর্ণ সমাজ গঠনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজে সবাই উদাত্ত আহ্বান রেখে যে রমজান মাস আমাদের মধ্যে একেবারে সন্নিকটে, সেই রমজান মাসে আমরা যেন প্রকৃত অর্থেই একজন মুত্তাকি এবং মুমিন হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় নিয়ে যে যে পেশায় আছি সেই পেশায় পরিপূর্ণ দায়িত্ব অনুভূতি নিয়ে আমরা যেন সকলেই কাজ করি, সেই উদাত্ত আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।